এই তো টেবিলে আমি চিকেন স্টক তৈরি করেছি। আর এই যে সসগুলা, টমেটো সস, চিলি সস, আর আমার একটা সস শেষ হয়ে গেছে, ওটাও আমি আজকে শেষ করে ফেলবো ব্যবহার করে। আর কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি সব কিছু দিয়ে আরও অনেক কিছু দিয়েছি, সব কিছু দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর যখন আমি এখন এই মিশ্রণটা আমি যে ছেঁকে নিব, আমার চিকেন স্টকটাও আমি এই দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এখন এই মিশ্রণটাকেও ছেঁকে নিচ্ছি। এই যে ভালোভাবে এটাকে ছেঁকে নিব। আমার ছেলে এই সসের যেই এগুলো ওর দাঁতে লাগলে ওর ঝাল লাগে, তাই আমি ছেঁকে নিলাম। না ছেঁকলেও কিন্তু হয়। তো এই যে আমি এখানে রসুন দিয়েছি আর সরিষার তেল দিয়েছি, দিয়ে হালকা ভেজে আমি চিকেনের ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পিসগুলো দিয়ে দিয়েছি। আর এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে চিকেনের যেই স্টকের যেই স্যুপের যে মূল যেই কোয়ান্টিটিটা, সেটা আমি দিয়ে দিলাম। এটাই আসলে সব কিছু দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার, তারপরে আপনার কালারটা কিন্তু একদম অনেক সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি এটাকে নাড়তেই হবে, একদম খুব হাই হিটও না, আবার খুব লো হিটও না, এরকম আঁচে এটাকে রান্না করছি। আর এই তো আমার স্যুপটা কিন্তু ভালোই ঘন হয়ে যাচ্ছে। আমি কাঁচামরিচ দিব আর একটু ধনিয়া পাতাও দিব, আর একদম সবার লাস্টে লেবুর রস দিয়ে নামিয়ে নিব। আর ভিডিও তো শুরুই হয়ে গেছে, আমি রিচার্জ ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আসসালামু আলাইকুম। কি খাবার তুমি? তোমার ফেভারিট খাবার? দেখেন আমার স্যুপটা, এটার মধ্যে আমি মাশরুম দেওয়া হয়নি, চিংড়ি মাছ দেইনি। আসলে চিংড়ি মাছটা বাসায় ছিল, বাট আলসামি করে আসলে বের করি নাই। এই তো আমার বাবাকে আগে দেই। বাবা বসো 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 বসো। তোমার ফেভারিট স্যুপ না? অনেকদিন পরে আম্মু স্যুপ রান্না করবে। ইয়েস, তোমার মাংস পছন্দ না? হ্যাঁ, এখন এটা কিন্তু গরম আছে, ঠিক আছে? তাই আমি একটু খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। বাবা এরকম একটু নাড়াচাড়া করো, এরকম একটু নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। ফু দিয়ে খেতে হয় না বাবা, ফু দিয়ে খাবার খেতে হয় না। এই ঝাল হয়েছে বাবা? হুম, তোমার জন্য তো অনেক কষ্ট করেছি, সস আরও দিলে ভালো হতো, বাট আমি তোমার জন্য সস দিইনি। রেস্টুরেন্টে কিন্তু সস যে দিয়েছে সেটা বোঝা যায়, বাট আমি যে ছেঁকে ফেলেছি তাই আমারটা বোঝা যাচ্ছে না, বাট খেতে অসাধারণ হয়েছে। বাবা আল্লাহ হাফিজ দিয়ে দাও তো, বলো সবাইকে টাটা দাও। আবার আবার সবাই ভালো থেকো বলো। আমার আম্মুর চ্যানেলটাকে, আম্মুর চ্যানেলটাকে তাকিয়ে বলো বাবা। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে আম্মু স্যুপটা? ভালো হয়েছে, মজা। তোমার তো তুমি একা একা খাবে? আপনাদের সামনে আমি আজকে রিভিউ দিব। মাশাআল্লাহ, স্যুপটা অনেক টেস্টি হয়েছে। যেহেতু এটা আমি নিজে বানিয়েছি, সো একদম নির্ভেজাল, শুধু সসগুলো দিয়েছি আর যা যা দিয়েছি, বাট আর সব কিছু তো বাসাই করা। আমার বাবু খাচ্ছে। তো এখন রাত 12:30 বাজে।
আবরার বাবু ঘুমিয়ে গেছে। আমি আবরার বাবুর বাবার জন্য স্যুপ গরম করছি। স্যুপটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। পাশে পাশে ভাবিকে দিয়েছি। আবার আমার আবরার যেহেতু স্যুপ অনেক পছন্দ করে, ও আর রাতে ভাতই খায়নি। আর আসলে স্যুপটা অনেক মজা হয়েছিল, তাই আমি আজকে অনেক বেশি করে রান্না করেছি। আর এই তো আমার ছেলে ঘুমায় গেছে। গরম করা হয়ে গেছে। এই যে এখন অনেক রাত। তুমি খাও গরম গরম। আমার না, বাবু খাবে, থাক। বাবু কালকেও খেতে পারবে। কেমন রে বাসাটা খাওয়াই পারেন? এই বার্গার আনতে চেয়েছিলাম বানানো। কেমন হয়েছে বলো? মজা হয়েছে। সত্যি সত্যি খুশি হয়েছ? তুমি জানো খাবার মজা না হলে আমি বইলা দিই। এটা তুমি তো অনেকবার আমার হাতে স্যুপ খাইছো। এটা তো আমার অনেক দিন ধরে স্যুপ খাওয়া, মানে আমার অনেকদিন স্যুপ খেতে ইচ্ছা করতেছে, কিন্তু নিজে রান্না করতে ইচ্ছা করতেছিল না। তাও আলসেমি করে, মানে মুরগি যে আনছো যে ওটা আমরা- কাটি নাই, এটা আগেই কাটা ছিল মুরগি। রেস্টুরেন্টে যাই না অনেক মাস হয়ে গেছে, তাই না? অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, বাসায় বেশি আয়োজন হচ্ছে, এর জন্য- যাব আমরা বাইরে ঘুরতে ইনশাল্লাহ। ওকে, তুমি খাও। আর এই তো ও রিভিউটাও নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার এই ব্লগটাকে আপনারা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি ফুল রেসিপিটা দেইনি, যখন আমার অনেক অনেক ভাই বোন হবে আমার এই চ্যানেলে, তখন আমি আসলে ফুল রেসিপিটা দিব ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।